আসসালামু আলাইকুম। আজকে ভিন্ন রকমের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কদম ও মাছ দিয়ে এত মজার একটা তরকারি রান্না করা হয়, অনেকেই কিন্তু তা জানে না। এই কদম খেতে কিন্তু অনেক মজাদার। তো এই কদম আমি এখানে বেশ কয়েকটা নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের মাছ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটা নিতে পারেন। মাছটাকে আমি ভালোভাবে দুই সাইড দিয়ে এভাবে কেটে নিয়েছি। এরপর লবণ, হলুদ ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এরপর পুরো মাছটাকে এভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। খুব কড়াভাবে ভাজার দরকার নাই। এরপরে মাছগুলো আমি আলাদা করে নেব আর কাঁটাগুলোকে এক সাইডে করে দেব। এভাবে করে পুরো মাছটা আমি ভালোভাবে বেছে নিয়েছি। মাছগুলোকে এক সাইডে আর কাঁটাগুলোকে আরেক সাইডে। এখানে আমি নিয়েছি কদম, আর এই কদমটা অবশ্যই কিন্তু পাকা কদম হতে হবে। কদমটার উপর সাইডে আমি এখন একটি ছুরির সাহায্যে ভালোভাবে ছিলে নিব। ছিলে নেওয়া হয়ে গেলে ধুয়ে নিব। তারপরে এভাবে একটি ছুরির সাহায্যে তার চারোদিকের অংশগুলো আমি কেটে নিব। আর মাঝের যে একটা শক্ত অংশ আছে তা আমি ফেলে দিব। তো একইভাবে আমি এখানে সবগুলো কদম কেটে নিয়েছি। এখন সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিব খানিকটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিব এখানে কিছু রসুন কুচি, আর দিয়ে দিব এখানে কয়েকটা গরম মশলা, দারুচিনি, সাদা এলাচ আর কিছু লং, আর দিয়ে দিব একটা তেজপাতা। আর এখন দিব আদা রসুন বাটা ও জিরে বাটা। মশলাটাকে এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এরপর ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো থেতো করা পেঁয়াজ। এটাকে আমি এভাবে থেতো করে নিয়েছি। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি। আর এখন দিয়ে দিব সেই কেটে রাখা কদমগুলো। এখন আরও বেশ খানিকটা সময় ধরে ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। তারপর এরকম যখন উপর দিয়ে তেল ছড়িয়ে দিবে, তখন এর মধ্যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে সবগুলো সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা খুলে আবারও বেশ খানিকটা সময় কষিয়ে রান্না করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে এখন আবারও খানিকটা সময় কষিয়ে নেব। আর এই কদম রান্নার ক্ষেত্রে যত পারেন কষিয়ে রান্না করবেন, ততই কিন্তু খেতে খুবই মজা হবে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা হয়। অনেকেই কিন্তু এই তরকারির খবরই জানে না কিভাবে কদম রান্না করতে হয়। আমার এই রেসিপি ফলো করে একবার হলেও রান্না করবেন, তারপরে এর স্বাদ আর কখনোই ভুলতে পারবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।